আমার জন্মানোর পর থেকে আমার গায়ের রং নিয়ে চলে সমালোচনা। আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, প্রতিবেশীরা ফিসফিস করে, মা প্রতিদিন ফর্সা হওয়ার ক্রিম লাগায় যেন সমাজের চোখে আমাকে কিছুটা হলেও গ্রহণযোগ্য হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে আমি ভয় পাই। গায়ের রং আমার অস্তিত্বকে ঢেকে ফেলে। আমার মা বলে ফর্সা হলে চাকরি, বিয়ে সব সহজ হয়। সেদিন থেকে আয়নার সামনে দাঁড়ানো মানেই আমার জন্য লজ্জা। একদিন ব্যাগে একটি চিঠি পাই। সে চিঠিতে লেখা ছিল, তুমি সুন্দর। আরও লেখা ছিল, শুধু সাহস করে আয়নার দিকে তাকাও। সে চিঠিটা কে দিয়েছে আমি জানি না, কিন্তু সে চিঠি পাওয়ার পর আমি জীবনে প্রথম উৎসাহ পাই আয়না দেখার। স্কুলে আমার একমাত্র বান্ধবী রুমা, যে আমাকে সবসময় বলে, তুই আলাদা, তুই আলো। একদিন রুমা চলে যায়, কিন্তু তার কথাগুলো রয়ে যায়। বাংলা পরীক্ষায় আমি লিখি, আমি আয়নার ছায়া না, আমি নিজেই আলাদা আলো। আমার শিক্ষিকা সে লেখাটা দেখে কাঁদে আর বলেন, তুই নিজেকে খুঁজে পেয়েছিস। কেউ যখন আমাকে বলে তুই কিছু করতে পারবি না, আমি রাত জেগে স্বপ্ন আঁকি খাতায়। আমার রঙিন স্বপ্নের পাশে কেউ নেই, তবুও আমি আঁকি। পরীক্ষার দিন পরীক্ষার হলে বসে আমি শুধু নিজের গল্প লিখে আসি। শিক্ষকরা বোঝেন যে আমি অন্যদের থেকে আলাদা। ফর্সা কাজল বিয়ে করে বিদেশ যায়। ফর্সা কাজল হলো আমার প্রতিবেশী। মা আফসোস করে বলে, তুই তো কাজলের মতো হইলি না। আমি মুচকি এসে বলি, আমি কেন কাজলের মতো হব, আমি আমার মতো হয়েছি। মামা বলেন, তুই স্বপ্ন দেখিস কেন, চাকরি তোর জন্য না। আমি সেদিন থেকে ঠিক করি আমার স্বপ্ন অন্যদের চেয়ে আলাদা হবে। বাংলা শিক্ষক আমাকে বললেন, তোর লেখায় আগুন আছে। এ প্রথম কেউ বলল আমি যোগ্য, কিন্তু আমার গায়ের রং সম্পর্কে আমাকে কিছু বলেনি। একদিন পাড়ার এক ছেলে আমাকে বলে, তোর গায়ের রং নষ্ট। আমি তাকে জিজ্ঞেস করি, তুই কিসের আলো? সে চুপ করে যায়। আমার বাবা ভয়ে আমাকে অন্য স্কুলে ভর্তি করে দেন। আমি সেদিন বুঝি সমাজ মেয়েদের জন্য নয়, তাদের সাহসকে ভয় পায়। বাড়িতে সেলাই শিখতে বসে, কিন্তু মনের ভেতর লেখার আগুন। সেলাইয়ের শব্দ যেন আমার গল্পের ভূমিকা। কতজন পাত্র আমাকে দেখতে আসছে, কিন্তু তারা দেখে চুপচাপ চলে যায়। তাদের সকলেরই একটাই কারণ, কালো মেয়েকে বউ কিভাবে বানাবো। একজন বলে, বউ সাজলে তোকে ভূত লাগবে। সবাই হাসে, কিন্তু আমি চুপ করে থাকি, কিন্তু আমার চোখে রাগ জ্বলে। এই পর্যন্ত অনেক পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে, কিন্তু আমি কাউকে কোনো কিছু বলিনি। এই প্রথমবার এক পাত্রকে আমি না বলি, সবাই চমকে যায়। আমি নিজেই নিজের পছন্দ হয়ে উঠি। শেষ পর্যন্ত এক প্রবাসী ছেলেকে আমার বিয়ে করতে হয়। পরিবারের চাপে আমি হা বলে দিয়েছি, কিন্তু তারা মেয়ের মতামতের চেয়ে প্রবাসী ছেলেকে প্রাধান্য দিয়েছে বেশি। বিয়ের আগের দিন রাত্রে আমার মা আমাকে বলেন, মেয়েদের সব কিছু সহ্য করতে হয়। আমি চুপ করে থাকি, মনে মনে বলি আমি সব মানব না। বিয়ের দিন এত মেকআপ করা হয়, আমি নিজের মুখই নিজে চিনতে পারি না। আয়নার দিকে তাকি আর ভাবি, এই আমি? শ্বশুরবাড়ির প্রথম দিন সকালবেলা কেউ বলে না ভালো লাগছে, সবাই শুধু রান্না আর সাজের ভুল খোঁজে। কড়াইয়ে ঝোল ফুটে আর আমার চোখে জল পড়ে। আমি বুঝি এ ঘর আমার নয়, এ ঘর শুধু কাজের জায়গা। অপমান তাচ্ছিল্য সহ্য করতে হয়। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে বলি, তোমার যেন আমার মতো জীবন না হয়। সেদিন আমি সিদ্ধান্ত নিই কিছু একটা বদলাবো। আমার শাশুড়ি সবসময় আমাকে বলে, কালো মেয়ের আবার মর্যাদা, কিন্তু আমি চোখে চোখ রেখে বলি, হ্যাঁ আমার আছে। আলমারিতে আমি পুরনো বই খুঁজে পাই, যেন পুরনো স্বপ্ন ফিরে আসে কাগজের গন্ধে। রাতে সবাই ঘুমায়, আমি চুপি চুপি খাতা নিয়ে বসি, লিখি নিজের গল্প। সবার অজান্তে একটা কোর্সে ভর্তি হই নিজের উপার্জনের টাকায়। স্বামীর অন্য জায়গায় সম্পর্কের খবর পাই, সবাই বলে সহ্য করো। আমি বলি এবার না। আমি মেয়েকে জড়িয়ে ধরে বলি, আমি তোকে একা বড় করব। সেদিন আমি নতুন মা হয়ে উঠি। আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ফিরে আসি। সমাজ বলে ছেলে ফেলে দিয়েছি, আমি বলি আমি নিজেকে খুঁজে পেয়েছি।
বাবার বাড়ি ফিরে দেখি মায়ের মুখে কষ্ট, বাবার চোখে দৃষ্টি, কিন্তু এবার আমাকে কেউ থামাতে পারে না। আয়নার সামনে আমি দ্বিতীয়বার দাঁড়াই, দেখি মুখটা এখনো কালো, কিন্তু চোখে আগুন। এবার আমি ভয় পাই না। বাড়ি ফিরে এসে আমি নতুন করে শুরু করার মন স্থির করি, মুখে হাসি, চোখে অদম্য আশা। আমার মেয়ের জন্য আমি কিছু করতে চাই। নিজ হাতে ছোট ব্যবসা শুরু করি। প্রথম ধাপে চায়ের দোকান। চায়ের কাপ গরম, আমার স্বপ্ন বড়। প্রতিবেশীরা হাসে, কিন্তু আমি থামি না। একজন ক্রেতা আমাকে বলে, তোর চা আমার মন জয় করলো। আমি হালকা হাসি, মনে হয় বড় জয়ের শুরু। আমার মেয়ের স্কুলের শিক্ষক আমাকে উৎসাহ দেন, আপনি যা করছেন সত্যি সম্মানযোগ্য। একদিন আমি আমার জন্য একটি জ্যাকেট কিনি। প্রথমবার বাইরে ঘুরতে বের হই আত্মবিশ্বাস নিয়ে। আমার পাড়ার অন্য নারীরা আমাকে দেখে অনুপ্রাণিত হয়। তারা সকলে মিলে একটি গ্রুপ করে। আমি এবং পাড়ার কয়েকজন মেয়ে মিলে পাড়ার মেয়েদের শিক্ষার জন্য ক্যাম্প চালাই। কিছু পুরুষ প্রতিবেশী আমাকে বাধা দেয়, বলে নারী বাড়ির বাইরে কেন, কিন্তু আমি থামি না। আমার শাশুড়ি দেখেন মেয়েদের সম্মিলিত প্রচেষ্টা। আমার শাশুড়ির মন বদলায় ধীরে ধীরে। আমার মেয়ে স্কুলে পুরস্কার পায়, আমি গর্বে কাঁদি। আমি গ্রামের সভায় প্রথমবার বক্তৃতা দিই, নারীরা কম নয়। গ্রামে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলায়। আমি চায়ের দোকান থেকে এখন ছোট্ট ক্যাটারিংয়ের ব্যবসা শুরু করি। স্মার্টফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের জন্য গল্প শেয়ার করি। অনলাইনে হাজারো নারী আমার সাথে যুক্ত হয়, সাহস পায়। ভিডিও বানিয়ে নিজের জীবনের কথা শেয়ার করি, ভাইরাল হয়। দেশের নানা জায়গা থেকে মানুষ আমাকে ভালোবাসা জানায়। স্কুলে বন্ধু রুমার সঙ্গে যোগাযোগ হয়, আমরা একসাথে কাজ শুরু করি। মেয়ে উচ্চশিক্ষা শুরু করে, আমার কঠোর পরিশ্রম সফল হয়। আমার স্বামী আমার কাছে আবার ফিরে আসার চেষ্টা করে, কিন্তু আমি মানি না। আমি পুরনো ব্যথা ভুলে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। একজন সত্যিকারের সঙ্গী আমার জীবনে আসে, যিনি আমাকে সম্মান করেন। সমাজের আপত্তি অতিক্রম করে আমি নতুন সম্পর্ক গড়ে তুলি। কঠিন সময় কাটিয়ে আমি আরও শক্তিশালী হয়ে উঠি। নারী শিক্ষা ও স্বনির্ভরতার জন্য আমি একটি এনজিও শুরু করি। দেশের নানা জায়গা থেকে পুরস্কার পাই। মিডিয়ায় আমার অনেক গল্প প্রচার করা হয়, অনেকে অনুপ্রাণিত হয়। একটি বড় মঞ্চে বক্তৃতা দিই, দেশের নেতারা শুনে। বয়স হয়েছে, স্বপ্নগুলো পূরণ হতে শুরু করেছে। আমার মেয়ে একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পায়। নিজের জীবন নিয়ে আত্মজীবনী লেখার কাজ আমি শুরু করি। গ্রামে মেয়েদের স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলি। আমার উদ্যোগে নারীরা নিজের মতো করে কথা বলতে শিখেছে। পুরনো সব আঘাত ভুলে আমি শান্তিতে বাস শুরু করি। বাচ্চাদের জন্য আমি একটি বড় খেলার মাঠ তৈরি করি। দেশের নানা নারী সংগঠনের নেতা হিসেবে কাজ করি আমি। বয়স বাড়লেও মন থেকে যুবতী থেকে যায়। আমার জীবনী নিয়ে সিনেমা বানানো হয়। আমি সবার উদ্দেশ্যে বলবো, আমরা সবাই একাকার ছায়া নই, আমরা ছায়ার পেছনে রোদও। নিজেকে ভালোবাসতে শিখেছি আমি, তোমরাও নিজেকে ভালোবাসতে শিখবে। কখনো নিজেকে ছোট করবে না, নিজেকে আলোকিত করবে নিজের পায়ে দাঁড়িয়ে। গায়ের রং কখনো মানুষকে হারতে শেখায় না। আমাদেরকে সফলতা অর্জন করতে হবে অদম্য ইচ্ছা এবং অদম্য পরিশ্রমের মাধ্যমে। কালো ফর্সা এ দুটো রং আল্লাহ সৃষ্টি করেছেন। এক এক রঙের বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠান আমাদের। আল্লাহর সৃষ্টিকে আমরা সবসময় ভালোবাসবো, সম্মান করব। এই গল্পটা ছিল এক আপুর জীবন কাহিনী নিয়ে। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে দাঁড়াবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে কাজ করার উৎসাহ দেয়। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখন ঘরে ঘরে বড় থেকে ছোট সবাই অসুস্থ হয়ে পড়ছে। সবাই ডাক্তার দেখাবেন, ডাক্তারের নিয়মমাফিক চলবেন, ওষুধ খাবেন, নিজের যত্ন নেবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ঈদের আর 5 দিন বাকি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
গায়ের রং কখনো চাকরি বিয়ে সহজ করে না, এটা আমাদের সমাজের ভুল ধারণা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।